তেহরান ১৯৭৪। বছর ৩৫-এর এক যুবক ইরানের সবথেকে কুখ্যাত জেল ইব্রাতে বন্দী ছিলেন। এখানে তার উপরে প্রতিদিন অকথ্য অত্যাচার করা হতো। ইলেকট্রিক শক, নখ উপড়ে দেওয়া, সিগারেটের ছ্যাঁকা, সব ধরনের অত্যাচার তার উপর করা হয়। আর এই জেলটা ছিল তৎকালীন ইরানের যিনি রাজা ছিলেন রেজা শাহ পেহেলভি তার কন্ট্রোলে। এই লোকটিকে শাহের যে স্পেশাল পুলিশ ফোর্স ছিল সাভাক, তারা ৮ মাস ধরে টানা অত্যাচার করতে থাকে। কিন্তু সেদিন তারা কেউ জানতো না যে এই লোকটাই একদিন ইরানের সুপ্রিম লিডার হতে চলেছেন। আর ইনি হলেন আজকের আয়াতুল্লাহ আলী খামেনেই। প্রায় একই সময় ইরান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এক ২৭ বছরের যুবক নিজের ভাইয়ের মৃতদেহের পাশে দাঁড়িয়েছিলেন, যে নিজের দেশের জন্য জীবন দিয়েছিল। সেদিন ভাইয়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে ওই ছেলেটি শপথ নিয়েছিল সে একদিন তার দেশের সমস্ত শত্রুদের শেষ করে দেবে। আর সেদিনও কেউ জানতে পারেনি যে এই ছেলেটি একদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর ইনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। রোমাঞ্চ মিডিয়ায় আজ এমন দুজন লিডারের জীবন কাহিনী বলবো যারা দুজনের সম্পূর্ণ বিপরীতমুখী। তো বলতে পারেন একজন আগুন তো আরেকজন কোল্ড আইস। এই মুহূর্তে সারা বিশ্ব তাকিয়ে আছে এই দুজনের পরবর্তী পদক্ষেপের উপরে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই দুজন আজকের দিনে এত পাওয়ারফুল পজিশনে এলেন। খামেনেই, যিনি কোনোদিন ক্ষমতার লোভ করেননি, ৮৬ বছর বয়সেও যার কাঁধের উপরে গোটা আরব জাতির ভবিষ্যৎ রয়েছে, যিনি ক্রমাগত লড়াই করে যাচ্ছেন পশ্চিমা শক্তিশালী দেশগুলোর সাথে। কেমন ছিল তার প্রাথমিক জীবন, কিভাবে রেজা শাহের নৃশংস সেই জেলখানা থেকে তিনি মুক্তি পেয়ে আজকের দিনে ইরানের সুপ্রিম লিডার হয়ে উঠলেন। আর নেতানিয়াহু, তাঁর জীবনই বা কেমন ছিল। একজন সেনার ভাই থেকে একটা জাতির প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটা কি আদৌ সহজ ছিল? তো এই সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আমি রয়েছি মিঠুন। আজ একদম নিরপেক্ষভাবে এই দুজন লিডারের জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সাথে এটাও দেখব যে এই দুজন আজকের দিনে কেন একে অপরের চরম শত্রু। আর ভিডিওটা দেখে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি এই দুজনের মধ্যে কাকে সমর্থন করেন। ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ঘোষণা করেন ইরানের খনিজ তেলের উপর এবার থেকে শুধুমাত্র ইরানেরই অধিকার থাকবে। তারা ব্রিটিশদের এক ফোঁটা তেলও নিয়ে যেতে দেবেন না। কিন্তু সেদিন মোসাদ্দেকের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করে। CIA এবং MI6 মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এই মোসাদ্দেককে ইরানের জনগণ ভোট দিয়ে তারপর ক্ষমতা এনেছিল। স্বাভাবিকভাবেই ইরানের জনগণের মধ্যে একটা ক্ষোভের আগুন জ্বলছিল। আর সেদিন সেই ক্ষোভের আগুন এক ১৪ বছরের গরিব ছেলের মধ্যেও ছড়িয়ে পড়েছিল, যার নাম আয়াতুল্লাহ আলী খামেনেই। ১৭ জুলাই ১৯৩৯ ইরানের মাসাদের এক গরিব পরিবারে আয়াতুল্লাহ খামেনেই জন্মগ্রহণ করেন। তার পিতা সাইদ জাভাদ খামেনেই একজন শিয়া ধর্মগুরু ছিলেন। খামেনেই তার বাবা মায়ের ৮ সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন। খুব অল্প বয়সেই তিনি তার পিতার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিতে শুরু করেন। মাত্র ৫ বছর বয়সেই তিনি কোরআন এবং হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। তার পিতা তাকে শিখিয়েছিলেন ধর্ম মানে শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়া নয়, ধর্ম মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। আয়াতুল্লাহ জীবনের শুরুটাই হয়েছিল ইসলামিক আইডিওলজির উপর ভিত্তি করে। তাই জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি ধর্মের সাথে জড়িয়েছিলেন। তিনি ছোটবেলা থেকেই নিউজ পেপার পড়তেন। ইরানের রেজা শাহ সে সময় কিভাবে ওয়েস্টার্ন কালচার ইরানে পুশ করছিলেন, কিভাবে ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে রেজা শাহ কাজ করতেন, এই সব কিছুই ছোটবেলা থেকে আয়াতুল্লাহর মনে গভীরভাবে প্রভাব ফেলছিল। সাল ১৯৪৯ ইসরায়েল সবেমাত্র একটা দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু এরই মধ্যে আরব বিশ্ব প্যালেস্তিনিদের স্বার্থ রক্ষায় একজোট হয়ে ইসরায়েলের উপর হামলা করেছিল। ইসরায়েলের মানুষদের কাছে এটা ছিল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর যখন সদ্য গঠিত হওয়ায় দেশটা একের পর এক হামলায় জর্জরিত হয়ে পড়েছিল, ঠিক সেই সময় ২১শে অক্টোবর ১৯৪৯ ইসরায়েলের তেল আভিভে এক মধ্যবিত্ত পরিবারে বেঞ্জামিন নেতানিয়াহু জন্মগ্রহণ করেন। তার বাবা বেনজিয়ন নেতানিয়াহু একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। ইতিহাসে ইহুদিদের উপর হওয়া অত্যাচারের উপরে তিনি লেখালেখি করতেন। তার মধ্যে ছিল কট্টর জিহাদিস্ট চিন্তাধারা। আর পিতার কাছ থেকেই বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদি জাতীয়তাবাদের চিন্তাধারা পেয়েছিলেন। বেঞ্জামিনের ছোটবেলার একটা বড় অংশ কেটেছিল আমেরিকায়, যেখানে তিনি শেলটেনহাম হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। ফলে ছোটবেলা থেকে নেতানিয়াহু ওয়েস্টার্ন কালচারের মধ্যে বড় হয়ে উঠেছিলেন। স্কুল জীবনে তিনি শান্ত, আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমী ছিলেন। কিন্তু তার জীবনের মোড় তখন ঘুরে যায় যখন তিনি ইসরায়েলি মিলিটারিতে এলিট কমান্ডো ইউনিট
সায়রেট মাটকালে যোগ দিয়েছিলেন। তার ভাই ইয়নি নেতানিয়াহু ছিলেন ইসরায়েলের সেনাবাহিনীর একজন অফিসার। তবে 1976 সালে এনটেবেতে একটা অপারেশন করতে গিয়ে তার ভাই শহীদ হয়ে যান। এই অপারেশনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটাকে দেখুন। ইসরায়েলের উপর একের পর এক হামলা এবং ভাইয়ের মৃত্যু নেতানিয়াহুর মনে এক আগুন জ্বালিয়ে দিয়েছিল। বেঞ্জামিন কখনোই ধার্মিক ছিলেন না, কিন্তু ছোটবেলা থেকেই তার মনে গেঁথে গিয়েছিল যে কোনো মূল্যে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তার রক্ষা করতেই হবে। 1960-এর দশকে যখন আলী খামেনেইর বয়স 14 থেকে 15 বছর, তখন তিনি যোগ দেন এক ধর্মীয় স্কুলে। আর এখানেই তার সাথে পরিচয় হয় আয়াতুল্লাহ খোমেনির। আর এখানে বলে দেই, খোমেনি এবং খামেনেই এই দুজন কিন্তু আলাদা ব্যক্তিত্ব। আয়াতুল্লাহ খোমেনি সে সময় ইরানের মানুষদের কাছে এক আশার আলো হিসাবে উঠে এসেছিলেন, যিনি অত্যাচারী রাজা রেজা শাহ পাহলভির বিরুদ্ধে ভাষণ দিতেন এবং তিনি স্বপ্ন দেখতেন এক ইসলামিক রাষ্ট্রের। খোমেনির এই চিন্তাধারা, মানে এই ইসলামিক শাসন ব্যবস্থার ধারণা, খামেনেইর মনে অনেক গভীর প্রভাব ফেলেছিল। আর খুব অল্প সময়ের মধ্যেই তিনি খোমেনির একজন ঘনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। রেজা শাহ পাহলভি যখন খোমেনিকে দেশ থেকে বের করে দিয়েছিলেন, মানে এক্সাইল করে দিয়েছিলেন, তখন তার ভাষণ, তার ছবি, তার কথাবার্তা এগুলো ইরানে ব্রডকাস্টের উপরও ব্যান লাগানো হয়েছিল। কিন্তু সে সময় খামেনেইর মতো তার অনুসারীরা খোমেনির ভাষণের সিডি ক্যাসেট ইরানের মধ্যে ছড়িয়ে দিতেন। মানে বলতে পারেন ইরানে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল তার একদম শুরু থেকেই যুক্ত ছিলেন আলী খামেনেই। তিনি বেশ কয়েকবার রেজা শাহের স্পেশাল পুলিশ সাভাকের হাতে ধরাও পড়েছিলেন। 1974 সালে সাভাক পুলিশ তাকে বন্দি করে নিয়ে যায় ইব্রাত জেলে। আর এখানে টানা 8 মাস ধরে তার উপর নানা ধরনের অত্যাচার চলে, কিন্তু শাহের অত্যাচার খামেনেইকে দমিয়ে রাখতে পারেনি। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন সাকসেসফুল হয়। আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরে আসেন। আর সে সময় খামেনি ইরানের শাসন ব্যবস্থার একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি সে সময় ডিফেন্স, আর্মি এবং সোশ্যাল সার্ভিস সহ আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেক্টরের প্রধান হয়েছিলেন। কিন্তু এই সময় তার উপর এমন একটা হামলা হয় যার ক্ষত তিনি আজও বয়ে নিয়ে চলেছেন। আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে আলী খামেনি তার ডান হাত ব্যবহার করেন না, আর এর পেছনে লুকিয়ে রয়েছে সেই ক্ষত। 1981 সাল যখন তেহরানে একটি মসজিদে খামেনেই বক্তৃতা দিচ্ছিলেন, সে সময় একটি টেপ রেকর্ডারের মধ্যে রাখা বম্ব ব্লাস্ট করে। আর এই ব্লাস্টের উদ্দেশ্য ছিল খামেনেইকে হত্যা করা। তবে তিনি শেষ মুহূর্তে সরে যান আর এতে তার জীবন বেঁচে যায়, কিন্তু তার ডান হাত পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে যায়। 1981-তে খামেনেই 97% ভোট পেয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1989 সালে যখন খোমেনি মারা যান, তখন ইরানের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে ইরানের সুপ্রিম লিডার হিসাবে বেছে নেয়। তবে খামেনি নিজে কখনো এই পদের দাবিদার ছিলেন না। من نه از لحاظ قانون اساسی و نه از لحاظ شرعی برای بسیاری از তিনি এটাও বলেছিলেন যে তিনি এই পদের যোগ্য নন, কিন্তু শেষ পর্যন্ত ইরানের জনগণ তাকে সুপ্রিম লিডার হিসাবে বেছে নিয়েছিল। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলে তার মিলিটারি সার্ভিস শেষ করে আবারও তিনি আমেরিকায় ফিরে যান। সেখানে তিনি MIT এবং হার্ভার্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায়, যেমন টিভি, রেডিও এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ তুলে ধরতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে নেতানিয়াহু ইসরায়েলে ফেমাস হয়ে ওঠেন। 1978-এ নেতানিয়াহু ইসরায়েলে আবার ফিরে আসেন। আর এই সময় তিনি নিজের ভাইয়ের নামে একটা সন্ত্রাস বিরোধী ইনস্টিটিউট চালু করেছিলেন। আর এখান থেকে তিনি ইসরায়েলের সরকারের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন। 1984 সালে ইসরায়েল সরকার তাকে ইউনাইটেড নেশনে ইসরায়েলের প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে। আর এরপরেই নেতানিয়াহু দেশের রাজনীতির সাথেও যুক্ত হয়েছিলেন। তুখোড় বক্তা এবং মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকার কারণে রাজনীতিতে তিনি খুব তাড়াতাড়ি জায়গা করে নিয়েছিলেন। 1996 সালে মাত্র 46 বছর বয়সে তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। তবে সে সময় মাত্র 3 বছরের মধ্যেই দলের ভেতরে অভ্যন্তরীণ সমস্যার কারণে 1999 সালে তিনি তার ক্ষমতা হারিয়ে ফেলেন। আর এরপর একটা লম্বা সময় তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। 2005 সালের দিকে তিনি আবার অ্যাক্টিভলি রাজনীতিতে যোগ দেন এবং 2009-এ তিনি আবারও প্রধানমন্ত্রী হন। আর এখনো পর্যন্ত তিনি ইসরায়েলের ইতিহাসে সবথেকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। আজকের দিনে ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা কেন, এই দুজন লিডার একে অপরকে হত্যা করতে চায়, এর কারণ বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে এদের ভিশন কি, এদের আইডিওলজি কি।
খামেনেই বিশ্বাস করেন ইরানকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে হবে, যেখানে পশ্চিমা বিশ্বের অর্থনীতি, রাজনীতি কোনো প্রভাব ফেলতে পারবে না। এমনকি তিনি এটাও চান ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক। তার ধারণা আমেরিকা এবং ইসরায়েল শুধুমাত্র ইরান নয়, গোটা ইসলাম বিশ্বের কাছে শত্রু। এছাড়াও তিনি কঠোর ইসলামিক রীতিনীতিতে বিশ্বাসী, যেমন মহিলাদের হিজাব পরা, পুরুষ এবং মহিলাদের আলাদা স্কুল। ইসলাম ধর্মের অ্যাগেনস্টে যায় এমন কোনো কাজকেও তিনি কঠোর হাতে দমন করেন। এমনকি তিনি চান ইরানের মতো বাকি আরবীয় দেশগুলো সহ সারা বিশ্ব জুড়ে ইসলামিক রেভলিউশন হোক। বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনীতির মূল মন্ত্র একটাই, যে কোনো উপায়ে ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা। তার মতে ইসরায়েল একটা ঘেরাও হয়ে থাকা জাতি, যার চারপাশে রয়েছে শুধু শত্রু দেশ। তাই তিনি মনে করেন বিপদ দোরগোড়া পর্যন্ত পৌঁছানোর আগেই সেই বিপদকে নির্মূল করে দিতে হবে। আর ঠিক এই ধারণার উপর ভিত্তি করে তিনি আজকের দিনে ইরানের উপর হামলা করেছেন, যাতে ইরান কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উঠে আসতে না পারে। এছাড়া নেতানিয়াহু মনে করেন যে টেকনোলজি এবং ইসরায়েলের ওয়েপেনকে আরও উন্নত করতে হবে। সাথে বিশ্বের অন্যতম সাইবার এবং প্রতিরক্ষা প্রযুক্তির হাব তিনি ইসরায়েলে তৈরি করতে চান। এছাড়া তিনি পশ্চিমা বিশ্বের সাথে সবসময় একটা সুসম্পর্ক বজায় রাখতে চান। দুজন মানুষ, দুজনের আলাদা দৃষ্টিভঙ্গি, আর দুটো আলাদা দেশ, যাদের উপর নির্ভর করে আছে মিডল ইস্ট সহ আজকের দিনে গোটা বিশ্বের ভবিষ্যৎ। একজন লড়াই করছেন ইসলামিক আইডেন্টিটির জন্য, আর একজন লড়াই করছেন ইহুদিদের অস্তিত্বের জন্য। এবার প্রশ্ন আপনার কাছে, আপনি এই দুজনের মধ্যে কাকে সমর্থন করেন? কার জীবন আপনার কাছে বেশি ইন্সপায়ারিং লাগলো? আর কে আমাদের এই বিশ্বকে সঠিক দিক দেখাতে পারে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।